যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন সব মেয়ের কাছেই তার বাবার বাড়ি সুন্দর এবং শান্তির জায়গা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের ব্লগটি সকালবেলা থেকেই, আসলে আজকে আমরা চলে যাব সিলেট। আর দিন কখন যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে আসলে বুঝতেই পারিনি। আসলে চলে যাবার দিনটা কিন্তু এমনিতেই ছোট হয়ে যায়, শুধু আমার বলে কথা না, সব মেয়েদেরই একই অবস্থা। তো সকালবেলা আম্মা মুরগি ডিম পেড়েছিল, সেই ডিমটা আমি হাফ বয়েল করে দিচ্ছি, আর আম্মা রুটি বানিয়ে দিয়েছিল মিমের বাবাকে। তো সেটা শেয়ার করলাম না, আসলে যাওয়ার দিন কোনো কিছুই ভালো লাগতেছিল না আর কি। তো এটা ডিমটা আমি ভাজি করেছি, তো সেটা একটু ভিডিও করে নিলাম। তো এদিকে বাদশাকে নিয়ে মিমের বাবা সকালে ঘুম থেকে উঠে রোদের ভিতরে, ও একটু রোদ পোয়াচ্ছিল, ওকে নিয়ে একটু মুস্কান মাহাদি দুষ্টামি করতেছিল। তোর বাবা একটু আমাদের বাড়ির সামনে দিয়ে, যে পুকুর ধারের রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে দিন কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো এদিকে আব্বু গাছ থেকে কুল পাড়তে যাবে, তো আমিও সাথে গেলাম আজকে। আসলে থাকি তো সিলেটে, এমন একটা ভাব বাবা মায়ের মনে হয় যেন সবকিছু যদি দিয়ে দিতে পারতো, তো সেটাই মনে তাতেই খুশি হয়ে যেত। মিমের বাবা কিন্তু বারবার করেই বলেছে কোনো কিছুই নিতে পারবে না, কারণ আসলে বারবার এই বাড়ি থেকে যাওয়ার সময় বড়ই হয়ে ওঠে না আর কি। এদিকে ছাদে কুল পাড়তে ওঠার আগেই আমাদের দোতলাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। এটা আব্বু নতুন করেছে, এখনো ওখানে কেউ ওঠে নাই আর কি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আসলে বাড়িতে থাকার মানুষ নেই, আমার একটা মাত্র ভাই, সেও বাইরে চাকরি করে। তো আমার কোনো বোন নেই, আর একটা মাত্র ভাই, তো আমি তো বাইরেই থাকি। ভাইটা আমার অনেক ছোট। তো ভাবি আছে বাবার বাড়িতে, ভাবি একটু অসুস্থ, তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো এদিকে এগুলো দেখাতে দেখাতে চলে আসলাম আর কি ছাদে। আর এটা হলো আমার আম্মার ছাদ বাগান। মাটিতে সিম গাছ লাগিয়েছে, এটা 3 তলার উপরে ছাদের উপরে উঠে আছে আর কি। আর সমস্ত জায়গায় লাগিয়েছে সিম গাছ। একটা গাছে 2 রকম কুল আর কি। এটা কুল গাছ একদম ছাদে উঠে গেছে, একদম নিচে এত পরিমাণে কুল হয়েছে মাশাল্লাহ। কিন্তু খাওয়ার লোক নেই, তো আমি নিয়ে যাব, তো কতগুলো নিয়ে যাব আসলে। বারবার নিষেধ করতেছিল মিমের বাবা, তারপর আব্বু বলল কিছুটা নিয়ে যেতে। তো ছাদে গিয়ে আব্বু আর আমি বসে বসে তুলতেছিলাম আর কি কুল। আসলে কতটাই বা তুলবো। একটা কুল গাছে 2 রকমের কুল হয়, একটা বিলেতি একটা আপেল কুল আর কি। তো সেগুলো আর কি নিচের থেকে আপেল কুলগুলো পারবে, আর উপর থেকে এই বিলেতি কুলগুলো পেড়ে নিচ্ছি। মাশাল্লাহ এত পরিমাণে কুল হয়েছে যে খাওয়ারই লোক নেই। আর আমার ভাইয়ের ছেলেটা, সে তো কিছুই খায় না, বাবা নানার বাড়িতে আছে আমার ভাবির সাথে। তো যতটুকু পেরেছি ততটুকু আব্বু আর আমি পারতেছি আর কি, আর নিচের থেকে পেড়ে নিব। এর ভিতরে মুস্কান মাহাদিকে নিয়ে মিমের বাবা চলে এসেছে ছাদে। আমাকে উপরে দেখে মুস্কান মাহাদি খুব কান্নাকাটি করতেছিল আর কি। তো বললাম ও ছাদে চলে আসতে, কারণ আমি ভিডিও করার সময়টা আসলে পাই না, কারণ সারাটা দিন মুস্কান মাহাদিকে নিয়েই দিন চলে যায়। ছাদে ওঠার আসলে টাইমই পাই না। তো ওর বাবা এখন ওদেরকে নিয়েই প্রথম ওরা ছাদে উঠলো। যেহেতু ওরা এখন সিঁড়ি বেয়ে উঠতে পারে, তো ছাদটা দেখাই না আর কি, কখন একা একা উঠে যাবে, আর ছাদের পাশটা দেয়া না আর কি। এই জন্য ওদেরকে ছাদে উঠায় না। তো আজকে চলে যাব যেহেতু, আব্বু বললো ওদেরকে ছাদে নিয়ে আসতে, তো ওরা তো এসব দেখে মহা খুশি। আল্লাহ বাঁচালে সামনের বছর এসে মুস্কান মাহাদি হয়তো নিজে ধরে ধরে কুল পেড়ে খেতে পারবে। তো মিমের বাবা মুস্কান মাহাদি কুল খাচ্ছিল, আব্বু একদম পাকা পাকা কুল মিমের বাবাকে দিচ্ছিল, মিমের বাবাও খাচ্ছিল। আমার আসলে গাছ থেকে পেড়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু সময়ের কারণে উঠে পেড়ে খাওয়া হয় না। যেহেতু সিলেটে এরকম কুল পাওয়া যায় না, তো খাওয়ার মানুষের অভাব নেই। ইয়াসমিন আছে, তারপরে আমার আন্টিরা আছে। তো মূলত এগুলো ওদের জন্যই আমার নিয়ে যাওয়া আর কি, এত কষ্ট করে। আবার গাছে আব্বু পেপার দিয়ে পেয়ারা বেঁধে রেখেছিল, একদম ডাসা ডাসা পেয়ারা। তো আমি এরকম পেয়ারা খেতে পছন্দ করি বলে আব্বু এভাবে বেঁধে রেখে দেয় আর কি। আর আমি এইভাবে ডাসা ডাসা পেয়ারা পেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি। তো যাই হোক, পেয়ারাটা একে উপরে ছাদে পানি দেওয়ার জন্য এখানে ট্যাপ সিস্টেম আছে আর কি, এখান থেকে ধুয়ে নিলাম পেয়ারাটা। আর এই যে আমার একমাত্র রাজপুত্র, যাই হোক রোদে তাকাতে পারছে না, আমিও রোদে তাকাইতে পারি না। রোদ এখন যথেষ্ট কড়া হয়ে গেছে, তো এইখান থেকে আমরা নিচে নেমে যাব। মাছ মাংস বিভিন্ন ফ্রিজে অনেকগুলোই আছে, আর দিন মানে মনে হচ্ছে কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এদিকে গুড়ও রেডি করে রেখেছে, ঢাকাতে দিতে হবে। আমার খালাম্মা আছে, আর বাসায়ও নিয়ে যাব। এই যে নিচে আসার পরে নেট দিয়ে তারপরে এই যে আপেল কুলগুলো পাড়তেছে আর কি আব্বু, যাতে কুলগুলো ফেটে না যায়। ভিডিওর শুরুতে যেটা বলতেছিলাম, আসলে বাবা মা ছাড়া এমন কষ্ট কখনো কেউ করবে না, আর একমাত্র বাবা মাই চায় সন্তানদের সবকিটুকু উজাড় করে দিয়ে দিতে। মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় বাবার বাড়ি থেকে, পারলে বাবা মা নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দেয়।
আমি সবসময়ের জন্য দোয়া করি আমার বাবা মাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার হায়াতে যেন আমার বাবা মাকে আল্লাহ দিয়ে দেয়। যেহেতু অনেক দূরে থাকি, মানে গেলে আর আসতে পারি না, আর আসলে আর একদম যেতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা, যেতে তো হবেই। কিছুই নেব না, কিছুই নেব না, কিন্তু আমার আম্মা দুনিয়ার সিম টিমগুলো পেড়ে, মানে কি বলবো আর কি, এই যে বড়ই 2 রকম পেড়েছে, তারপরে আবার সিম পেড়েছে, আম্মা নিজে বাসুই দিয়ে দিয়ে নিষেধ করলেও শোনে না। কি করব, কিছু করার নেই। আর আসলে বাড়ি থেকে সবকিছু নিয়ে যেতে পারলে ভালোই লাগে, কিন্তু এত দূর নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে, এসব জিনিসপত্র নিয়ে এমন অবস্থা হয়, মানে আমাদের চেয়ে জিনিস বেশি হয়ে যায় আর কি। সবচেয়ে বোধহয় গাড়ির ভিতরে আমাদের জিনিসই বেশি হয়। তো বড়ইগুলো ঢেলে তারপরে ফাটা বড়ইগুলো আলাদা করে সব বড়ইগুলো আমাদের জন্য আম্মা বেছে বেছে দিয়ে দিচ্ছিল আর কি। তো যাই হোক, আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আসলে বাবা মা যতদিন আছে ততদিন বাবার বাড়ি সুন্দর, ততদিন শ্বশুর বাড়ি থেকে একটুবার হলেও বাবার বাড়ি এসে একটু শান্তি অনুভব করে মেয়েরা, কিন্তু বাবা মা যখন আর থাকে না, তখন কোনো মেয়ে আসলে আর তখন বাবার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। এই জন্য দোয়া করি আল্লাহ সকল বাবা মাকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যেহেতু আমি সম্পূর্ণ নতুন এই চ্যানেলে, তো আপনারা যদি আমার পাশে থাকেন তো আমার ভিডিও করার একটা উৎসাহ পাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।